প্রিয় বন্ধুগণ, এখন যে মূল বিষয় রয়েছে, মূল উৎসব রয়েছে, সেটা হচ্ছে খ্রিসমাস বা বড়দিন। আর এই বড়দিনের হুড়মুড়িতে এবং বড়দিনের তাড়াহুড়োতে আমরা বড়দিনের যে উদ্দেশ্য সেটাকে ভুলে গিয়ে আমরা অন্যদিকে সংসারের দিকে মেতে থাকি। কিন্তু বড়দিন যার জন্য উদ্দেশ্য, আমরা তাকে কতটা সময় দিই, আসুন আজকের আমরা এই ভিডিওটিতে দেখে নেব। আর একটিবার এসে গেছি আপনাদের সম্মুখে এক নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটিকে আসুন আমরা আলোচনা করি। বড়দিনে প্রার্থনা করলে কি পরিবর্তন আসে? প্রিয় বন্ধুগণ, আমরা খ্রিসমাসে আমাদের যে উদ্দেশ্য, প্রভু যীশু খ্রিস্টের জন্ম উদ্দেশ্য, আর সেই দিন আমরা যদি প্রভুতে সময় কাটাই, যদি প্রভুর কাছে আমাদের প্রার্থনাকে নিয়ে আসি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে কিভাবে আশীর্বাদ করবে। প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে আরেকটিবার স্বাগতম জানাই। বড়দিন মানে হলো আলো, গান, উপহার, নতুন নতুন ড্রেস এবং বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, কেক এবং নানা প্রকারের আনন্দতে মেতে থাকা। কিন্তু এই আনন্দের মাঝে কি আপনার হৃদয়ে কোথাও একটি শূন্যতা রয়েছে? এই আনন্দের মাঝেই কি আপনি একটা বড় জিনিসকে মিস করছেন? আসুন এই ভিডিওটি দেখে নেব সেই বড় জিনিসটি কি, যে বিষয়টি আপনি আপনার জীবন থেকে মিস করছেন, যেটা আপনার হৃদয়ের মধ্যে এক শূন্যতাকে প্রস্তুত করে। আজ আমি আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে চাই। বড়দিনে যদি আপনি সত্যিকারের প্রার্থনা করেন, তাহলে আপনার জীবনে কি পরিবর্তন আসে? আজকের এই বার্তায় আমরা বাইবেলের আলোকে দেখে নেব যে বড়দিনের প্রার্থনাতে কিভাবে আমরা আশীর্বাদ প্রাপ্ত হয় এবং আমাদের জীবনে এবং পরিবারের কিভাবে পরিবর্তন ঘটে যায়। প্রিয়রা, বড়দিন মানে হচ্ছে একটা বড় উৎসব বা আনন্দের উৎসব এবং প্রভুতে সময় কাটানোর সময়। আর সেই সময়টি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড়দিন শুধু একটি উৎসব নয়, এটি একটি ঈশ্বরের কাছে পুনরায় ফিরে আসার একটাই দিন। যদি আমরা বাইবেলে দেখি, লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 11 পদে, সেখানে লেখা আছে, আজ দাউদ নগরে তোমাদের জন্য একজন উদ্ধারকর্তা জন্মিয়েছেন। আর সেই উদ্ধারকর্তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যিনি দাউদ নগরে যিনি জন্মেছিলেন, যিনি আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। আর সেই বিষয়টিকে আমরা অনেক সময় ভুলে যাই। আমরা তো কেক কাটাতে ব্যস্ত থাকি, আমরা নতুন নতুন ড্রেস পরাতে ব্যস্ত থাকি, আমাদের জীবনে আমাদের আনন্দতে আমরা মেতে থাকি, কিন্তু প্রভুকে যে সময় দেওয়ার দিনটি, সময় দেওয়ার যে এক নির্দিষ্ট সময়, সেটা আমরা ভুলে যাই। আর যখন প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন, শুধু যে জগতের মানুষেরা আনন্দ করেছিল তাই নয়, স্বর্গেও আনন্দ হয়েছিল। আর এটা আমাদেরকে শেখায় যে বড়দিন শুরু হয় প্রার্থনা এবং উপাসনার দ্বারাই। তো আজকে আমাদের বিষয় দেখে নেব যে আমরা আজকে কিভাবে যখন আমরা প্রার্থনা করব বড়দিনের দিন, তখন আমাদের জীবনে কি কি পরিবর্তন আসবে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আজকে সেই বিষয়টিকে আলোচনা করি। আতিন বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আজকে সেই 5টি রহস্য আমরা দেখে নেব, যার দ্বারা বড়দিনে প্রার্থনা করলে আমাদের জীবনে পরিবর্তন আসে। আর এই ভিডিওটি আপনারা বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই ভিডিওটি আপনার জীবনে কোনো কাজে লাগে, তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না। আসুন আমরা দেখে নিই যে বড়দিনে যদি প্রার্থনা করি আমরা, আর তাহলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসে, সেই বিষয়গুলোকে এখন আমরা আলোচনা করব। প্রথম যে আমাদের জীবনে পরিবর্তন আসে, সেটা হচ্ছে হৃদয়ে শান্তি নিয়ে আসে। যখন আমরা বড়দিনের দিন সংসারে তো সময় দিচ্ছি, কিন্তু সেই সংসারের সময় দেওয়ার মাঝেও যখন আমরা প্রভুকে সময় দিই, আর তখন আমাদের হৃদয়ে এক শান্তি আসে যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। অনেক মানুষ বড়দিনে অশান্তি ভোগ করে, অনেক মানুষ বড়দিনে পরিবারের সমস্যা, অর্থের সমস্যা, একাকিত্ব বোধ, আর অনেক সময় নানা প্রকার বোঝার জন্য যে বড়দিনের যে আনন্দ, সেই আনন্দটি তার জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু প্রার্থনা করলে কি হয়? ফিলিপিও 4 অধ্যায় 6 এবং 7 পদে বলেছে, কোনো বিষয়ে ভাবিত হইও না,
ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় রক্ষা করবে। আমরা যেন কোনো বিষয়ে ভাবিত না হয় না, আর কোনো বিষয়ের জন্য চিন্তা যেন আমরা না করি, কেননা ঈশ্বর আমাদের জন্য এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন। বড়দিনে প্রার্থনা করলে প্রভু যিশু আমাদের হৃদয়ের যে অশান্তিগুলি রয়েছে, আমাদের হৃদয়ে যে বোঝাগুলি রয়েছে, আর সেইগুলো তিনি দূর করে তিনি আমাদের জীবনে শান্তিকে প্রদান করেন। আর এটি হচ্ছে সব থেকে বড় বিষয়। দ্বিতীয় পরিবর্তন, যখন আমরা প্রার্থনা করব, দ্বিতীয় পরিবর্তন কি চলে আসে, সেটা এক নতুন আশা জাগে। হয়তো আপনার জীবনে যখন দুঃখ নিরাশা থাকে, তখন আপনি মনে করেন এই বড়দিন হয়তো আজকে আমার জন্য নয়, আজকের দিন আমার দুঃখের দিন, আজকের দিন জগতের মানুষ তো আনন্দ করছে কিন্তু আমি সেরূপভাবে আনন্দ করতে পারছি না। প্রিয়রা, কিন্তু আপনি যদি সেই বড়দিনের দিন আপনি যদি প্রভুর চরণ তলে আসেন আর আপনি যদি প্রার্থনা করেন, তো আপনার জীবনে দ্বিতীয় যে পরিবর্তনটি চলে আসবে, আর সেটা হচ্ছে নতুন আশা জাগবে আপনার জীবনে। যিশু এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন ইসরায়েল জাতিরা অন্ধকার অবস্থায় ছিলেন। প্রভু যিশু এমন সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন জগৎ পাপে পরিপূর্ণ ছিল এবং যখন উদ্ধারের প্রয়োজন ছিল, ঠিক সময়ে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন। কেননা যিশাইও তার 9 অধ্যায় 2 পদে এরূপ বলা হয়েছে, অন্ধকারে বসবাসকারী লোকেরা মহা আলো দেখছেন। যারা অন্ধকারে বসবাসকারী তারা প্রভু যীশু খ্রিস্টের জন্মের দ্বারা জীবনে মহান আলোকে দেখে যায়। আপনি যদি আজ হতাশা হন, বড়দিনের প্রার্থনায় আপনার মনে সেই আনন্দকে ফিরে নিয়ে আসবে। ঈশ্বর এখনো আমাদের প্রত্যেকের জীবনে কাজ করে, আপনার জীবনে এক নতুন আশার আলোকে নিয়ে আসবে, আর যার দ্বারা আপনি আরো প্রচুর পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত হবেন। তৃতীয় পরিবর্তন যেটা আমাদের প্রার্থনা যখন আমরা করি বড়দিনে, তৃতীয় যে পরিবর্তনটি ঘটে যায় আমাদের জীবনে, সেটা হচ্ছে আমাদের পরিবারে ঐক্য নিয়ে আসে। আমাদের পরিবারে অনেক সময় অশান্তি থাকে, অনেক সময় মেল থাকে না, তো সেই পরিবারের ঐক্য বজায় রাখে। বড়দিনে পরিবারে একসাথে হয়, কিন্তু হৃদয় কি একসাথে হয়? বড়দিনে আমরা উৎসবকে আনন্দ করি, অনেক সময় আমরা কেক, নতুন ড্রেস সব কিছু করি, কিন্তু হৃদয়ে কি একসাথে হয়? সেটা হৃদয়ের মিল কি একসঙ্গে হয়? মথি তার 18 অধ্যায় 20 পদে বলেছে, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্রিত হয় তাদের মধ্যে আমি উপস্থিত রয়েছি। তো প্রিয়রা, প্রভু আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, আমাদের পরিবারে উপস্থিত থাকেন যখন আমরা প্রার্থনা করি। আর যখন আমরা পরিবারগতভাবে যখন আমরা প্রার্থনা করি, একটা ঐক্য, একটা শক্তি, একটা সামর্থ্য আমাদের পরিবারের। আমরা যদি পরিবারগতভাবে একসাথে প্রার্থনা করি, আর তাহলে পরিবারে নিয়ে আসে আমাদের ক্ষমা, পরিবারে নিয়ে আসে শান্তি এবং ভালোবাসা বাড়ে, এবং ভাঙা যে সম্পর্ক সেই সম্পর্কে জোড়া লাগে। আর এটি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। প্রিয় বিশ্বাসীগণ, চতুর্থ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বিশ্বাস শক্তিশালী হয়। প্রার্থনা আমাদের বিশ্বাসকে জাগিয়ে তোলে। প্রার্থনাতে আরও যখন আমরা প্রার্থনা করব, তখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় এবং আমাদের যে বিশ্বাস থাকে সেই বিশ্বাসটি আরও বৃদ্ধি পেতে থাকে। রোমিও 10 অধ্যায় 17 পদে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ বিশ্বাস হইতে আসে। তো বড়দিনের প্রার্থনা মানে যিশু আবার আমাদের জীবনকে ফিরিয়ে নিয়ে আসে, আমাদের আরও যে ভুল ত্রুটি, আমাদের যে জীবনের সমস্যাগুলি রয়েছে সেইগুলো আবার তিনি ফিরিয়ে নিয়ে আসেন। প্রভু যিশু আবার আমাদের জীবনের নতুনতাকে ফিরে নিয়ে আসে, আর তাই আমাদের বিশ্বাস আরও মজবুত হয় যখন আমরা প্রার্থনা করি। প্রিয়রা, তো এই বিষয়টিকে আমাদের মনে রাখতে হবে যে বিশ্বাস যেমন শ্রবণ হইতে আসে, আমরা যেন প্রার্থনাতে আরও বৃদ্ধি পেতে পারি, আর যেন ঈশ্বরের মহিমার জন্য আরও যেন ব্যবহৃত হতে পারি। পঞ্চম বিষয় যেটি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রার্থনা করলে কৃতজ্ঞতা আবার বাড়ে। যখন আমরা বড়দিনে
প্রার্থনা করি একসঙ্গে, তখন ঈশ্বরের প্রতি যে কৃতজ্ঞতা সেটা আমাদের আরও বেড়ে যায়। আর সব থেকে বড় যে উপহার আমাদের হলো প্রভু যিশু, আর সেটাকে আমরা বুঝতে পাই। বড়দিনে আমাদের শেখায় যে আমাদের বড় যে উপহার হচ্ছে সেটা হচ্ছে প্রভু যিশু। 2 কোরিন্থী 9:15 বলেছে, ঈশ্বরের সেই অবর্ণনীয় দানের জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের প্রভুর প্রতি ধন্যবাদ, প্রভুর প্রতি কৃতজ্ঞতা দেখানোর প্রয়োজন। কেননা তিনি আমাদের জন্য এই সংসারে এসেছেন, জন্মগ্রহণ করেছেন এবং আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন এবং আমাদেরকে এক উদ্ধারকে দিয়েছে, যার জন্য আমরা আজ একত্রিত হয়েছি। প্রার্থনা করলে অভিযোগ কমে, প্রার্থনা করলে ঈশ্বরের প্রতি যে ভক্তি, ঈশ্বরের প্রতি যে কৃতজ্ঞতা সেটা আমাদের আরও বৃদ্ধি পায় আর বিশ্বাস আরও আমাদের মজবুত হয়। প্রিয়রা, আজ আমরা কিভাবে প্রার্থনা করব? আজকের এই বড়দিনে আমরা যখন প্রার্থনাতে বসবো, আমরা কেমনভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব? আসুন আমরা সেই প্রার্থনাটাকে ঈশ্বরের জন্য করে থাকি, যেটা আমাদের জন্য প্রয়োজন রয়েছে। আমরা যখনই প্রার্থনা করব, আমরা স্মরণ করব যে ধন্যবাদ দিই প্রভু যিশু তোমাকে, তুমি আমাদের জন্য সেই স্বর্গের মহিমাকে ত্যাগ করে এই সংসারে আসলে, আমাদের জন্য তুমি জীবনযাপন করলে, আমাদের জন্য তুমি কষ্টকে সহ্য করলে এবং আমাদের পরিবারে তুমি এসো, আমাদের জীবনকে পরিবর্তন করো, যেন আমরা তোমার জন্য কৃতজ্ঞ হতে পারি, যেন আমাদের পরিবারে আরও বিশ্বাসে শক্তিশালী হতে পারে, আমাদের পরিবারে যেন আরও ঐক্য আসে এবং আমরা নতুন আশাকে পেতে পারি এবং হৃদয়ে শান্তি তুমি আমাদের জীবনে নিয়ে আসো। আর প্রভু যিশু, তুমি আমাদের জীবনে নতুন সেই বার্তাকে নিয়ে এসো, আমাদের মধ্যে যে ভাঙা সম্পর্ক রয়েছে তা তুমি জোড়া লাগাও। প্রভু যিশু, এই ছোট্ট প্রার্থনা আমি তোমার নামে চাই, তুমি শোনো ও গ্রহণ করো। প্রিয় বন্ধুগণ, যখন আমরা এই প্রার্থনাটি করব তখন ঈশ্বর আমাদেরকে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। প্রিয় ভাই বোন, বড়দিনের প্রার্থনা করলে শুধু উৎসব সুন্দর হয় না, বরং আমাদের জীবনেরও পরিবর্তন হয়। যদি এই বার্তাটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আত্মিক বাক্য চ্যানেলটিকে আপনারা আরও অন্যদের কাছেও শেয়ার করুন। প্রভু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম মহিমান্বিত হোক আর আপনাদের প্রত্যেককে মেরি খ্রিসমাস।